জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গত জন্মের পরিচয় জানা একটি জটিল এবং বিতর্কিত বিষয়। যদিও অনেকেই বিশ্বাস করেন যে মানুষের আত্মা একাধিক জন্ম গ্রহণ করে এবং এক জীবনের পরবর্তী জীবন গঠিত হয়, তবে এটি বিশ্বাসের বিষয়। এখানে কিছু পয়েন্ট আলোচনা করছি যা থেকে আপনি ধারণা পেতে পারেন কিভাবে জ্যোতিষশাস্ত্র গত জন্মের সাথে সম্পর্কিত হতে পারে। ১. কুণ্ডলী এবং পুনর্জন্ম। জ্যোতিষশাস্ত্রে মানুষের জন্মের সময় গ্রহনক্ষত্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থানগুলি মানুষটির গত জন্মের সাথেও সম্পর্কিত হতে পারে। বিশেষ করে লগ্ন এবং দ্বাদশ ভাব কুণ্ডলীর এমন দুটি ঘর যা অতীতের জীবন বা পরবর্তী জীবনের প্রতি ইঙ্গিত দিতে পারে। দ্বাদশ ভাবের মাধ্যমে অতীত জীবনের কর্ম বা অভিজ্ঞতা দেখা যায়। যদি এই ভাবের ওপর কোনো গ্রহের প্রভাব থাকে, তবে এটি গত জন্মের প্রভাব বুঝতে সাহায্য করতে পারে। ২. মৃত্যু ও পুনর্জন্মের সাইকেল। জ্যোতিষশাস্ত্র মতে কার্মিক সম্পর্ক, কর্মের ফল, অতীত জীবনের প্রভাব বর্তমান জীবনে দেখতে পাওয়া যায়। যেখানে আপনার কুণ্ডলী বিশেষভাবে গত জন্মের কাজ এবং অভ্যাসের সাথে সম্পর্কিত। মৃত্যুর পর আত্মা নতুন শরীরে পুনর্জন্ম গ্রহণ করে এবং সেই জীবনের কুণ্ডলীর মধ্যে অতীতের কাজের প্রভাব থাকে। সুতরাং বর্তমান জীবনে যে ধরনের প্রতিক্রিয়া বা অভ্যাস আপনি দেখেন তা গত জন্মের ফল হতে পারে। ৩. শনি এবং অতীত জন্ম। শনি গ্রহকে অতীত জীবনের কড়া নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করা হয়। শনি কেমনভাবে আপনার কুণ্ডলীতে অবস্থান করছে তা জানিয়ে দিতে পারে যে অতীতে আপনি কী ধরনের কাজ করেছেন এবং তার ফলস্বরূপ বর্তমান জীবনে আপনার অভিজ্ঞতা কেমন হবে। শনি যদি কোনো খারাপ অবস্থানে থাকে, তবে এটি প্রমাণ করতে পারে যে আপনি অতীতে কিছু কঠিন কাজ করেছিলেন যা এই জন্মে আপনি ফলস্বরূপ ভোগ করছেন। ৪. গুরুত্বপূর্ণ গ্রহগুলি। সূর্য এবং চন্দ্র, যারা আপনার আত্মার মৌলিক দিক নির্দেশ করে, তাদের অবস্থান অতীত জীবনের সাথে সম্পর্কিত হতে পারে। মঙ্গল এবং বুধ গ্রহ গত জন্মের কর্মের ফল বা অভ্যাসকে প্রকাশ করতে পারে, বিশেষ করে যদি তারা কুণ্ডলীতে খারাপ অবস্থানে থাকে। ৫. জন্মের সময় নক্ষত্র এবং অতীত জীবন। আপনার কুণ্ডলীর নক্ষত্র অতীত জীবনের প্রভাব বুঝতে সাহায্য করতে পারে। কিছু নক্ষত্রের অধীনে জন্ম নেওয়া ব্যক্তিরা আগের জীবনে বিশেষ ধরনের কর্ম বা অভ্যাস পালন করেছিলেন। নক্ষত্রের অধীনে জন্ম নেওয়া ব্যক্তির চরিত্রগত বৈশিষ্ট্যও তাদের গত জীবনের ফল হতে পারে। ৬. প্রত্যেক জন্মের শাস্ত্রীয় শিক্ষা। কর্মশাস্ত্র অনুযায়ী মানুষের কর্মের ফলের ভিত্তিতে তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়। অতীতে ভালো কর্ম করলে ভালো পরিণতি, আর খারাপ কর্ম করলে কঠিন পরিস্থিতি। ৭. গ্রহের দৃষ্টি। আপনার কুণ্ডলীতে যেসব গ্রহ একে অপরকে দৃষ্টি দেয়, সেগুলোর মাধ্যমে অতীতের অভিজ্ঞতা এবং কর্মকাণ্ডের প্রভাব স্পষ্ট হতে পারে। বিশেষ করে রাহু, এবং কেতু, যারা সায়েন্সে খুব গুরুত্বপূর্ণ, তারা অতীত জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করতে সহায়ক হতে পারে। ৮. প্রকৃতি ও প্রবৃত্তি। অনেক সময় আপনার প্রকৃতি বা মানসিকতা থেকেই আপনি গত জন্মের সাথে সম্পর্কিত কিছু লক্ষণ অনুভব করতে পারেন। আপনি যদি কোনো বিষয়ে অত্যন্ত আগ্রহী হন বা কোনো বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেন, তবে সেটা গত জন্মের অভ্যাস বা শেখা বিষয় হতে পারে। ৯. পূর্বজন্মের সাপোর্ট। কিছু জ্যোতিষী মনে করেন যে অতীত জীবনের বন্ধু বা আত্মীয়দের সাথে বর্তমান জীবনে আবারও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো অপরিচিত মানুষ বা স্থানকে অস্বাভাবিকভাবে পরিচিত মনে করেন, তবে তা সম্ভবত আপনার গত জীবনের কোন ঘটনা বা সম্পর্কের ফলস্বরূপ। ১০. যোগ, সাধনা ও রাশির প্রভাব। কিছু মানুষ তাদের অতীত জীবনের কর্মের কারণে যোগ বা সাধনা করতে আগ্রহী হন। যোগ বা সাধনা করা ব্যক্তিরা মনে করেন যে তাদের অতীত জীবনের কোন গর্হিত কাজ বা দোষ কাটানোর জন্য তারা এই জীবনযাত্রা অনুসরণ করছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি গত জন্মে কে ছিলেন তা সরাসরি জানার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তবে আপনার কুণ্ডলীর মাধ্যমে বা আপনার ব্যক্তিগত অভ্যেস, প্রতিক্রিয়া এবং চরিত্রের ওপর ভিত্তি করে কিছু ধারণা বা ইঙ্গিত পাওয়া যেতে পারে। এর মাধ্যমে আপনি নিজে এক ধরনের অন্তর্দৃষ্টি বা বোধ লাভ করতে পারেন, যা আপনার আত্মবিশ্লেষণকে আরও গভীরতর করবে। এটি অবশ্যই একটি আধ্যাত্মিক এবং বিশ্বাসের বিষয়, তাই আপনিও যদি একে গুরুত্ব দেন, তবে আরও বিস্তারিতভাবে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিতে পারেন।